আজ কিন্তু পহেলা মে অর্থাৎ বিশ্ব শ্রমিক দিবস। আর এই বিশ্ব শ্রমিক দিবসে আমার এই কৃষিবিদ চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা কৃষক ভাইদেরকে জানাচ্ছি বিশ্ব শ্রমিক দিবসের শুভেচ্ছা। সেই সাথে কামনা করছি আপনারা আপনাদের পরিবার নিয়ে সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপন করুন। সুপ্রিয় কৃষক বন্ধু, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি ভুট্টার বর্তমান বাজার দর বা আজকের বাজার দর সম্পর্কে আপনাদেরকে আপডেট দিব। আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমি প্রতিদিনই প্রায় ভুট্টার বর্তমান বাজার দর সম্পর্কে আপনাদেরকে আপডেট দিয়ে থাকি। আপনারা অনেকে আমার কাছে জানতে চান যে ভাই ভুট্টার বর্তমান বাজার দর সম্পর্কে প্রতিদিন ভিডিও করবেন। তো এ কারণেই কিন্তু আমি প্রতিদিন চেষ্টা করি ভুট্টার বর্তমান আপডেট দেওয়ার জন্য, যদিও সেটা প্রতিদিন সম্ভব হয় না। তবে আমি চেষ্টা করি মাঝে মাঝেই কিন্তু ভুট্টার বর্তমান বাজার দরটা সম্পর্কে আপডেট দিতে। তার মানে এই নয় যে আমি ভুট্টা কিন্তু কেনা বেচা করি। আমি কিন্তু ভুট্টা কেনা বেচা করি না। আপনারা অনেকেই আমার কাছে নাম্বার চাচ্ছেন, আমার ফেসবুকে অথবা ইউটিউব থেকে কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে ভাই আপনার নাম্বারটা দিন, বা আমি যার কাছে নাম্বারটা পাঠাচ্ছি সে ফোন করে আমাকে বলছে যে ভাই আমার কিছু ভুট্টা রয়েছে, আমি বিক্রি করতে চাই, আপনি কি নিতে পারবেন? অথবা অনেকে জানতে চাচ্ছেন যে ভাই আমি ভুট্টা নিতে চাই, আপনি কি দিতে পারবেন? অর্থাৎ ভুট্টা কেনা বেচা করার জন্য কিন্তু আপনারা আমার কাছে রিকোয়েস্ট করছেন বা জানতে চাচ্ছেন। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি কিন্তু ভুট্টা কেনা বেচা করি না, জাস্ট আমি ভুট্টার বর্তমান বাজার দর সম্পর্কে আপনাদেরকে একটা আপডেট দিয়ে থাকি। আপনারা দয়া করে আমার কাছে ভুট্টা কেনা বেচা সম্পর্কে কোনো প্রশ্ন করবেন না বা ফোন করে অযথা এই কথাগুলো বলবেন না। আমি যেহেতু কৃষি বিষয়ক ভিডিও আপলোড করে থাকি, সুতরাং আপনারা যদি কৃষি বিষয়ে কোনো পরামর্শ পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি আমার নাম্বার চাইতে পারেন বা আমাকে নক করতে পারেন। আমি অবশ্যই আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তবে কোনোভাবে আমার কাছে ভুট্টা কেনা বেচা করা নিয়ে কোনো ধরনের কথা বলবেন না বা প্রশ্ন করবেন না। আর এমন ইচ্ছা নিয়ে আমার কাছে কেউ আমার নাম্বারও চাইবেন না। তো যেটা বলছিলাম যে ভুট্টার বর্তমান বাজার দরটা কিন্তু এখন স্থিতিশীল আছে। অর্থাৎ বেশ কিছুদিন ধরে দেখছি যে ভুট্টার বাজার দরটা তেমন একটা উঠানামা করছে না, একই রেটে কিন্তু ভুট্টার বাজার দরটা চলছে। মাঝে কিন্তু হঠাৎ করে ভুট্টার দাম বেড়ে গিয়েছিল, আবার হঠাৎ করেই কিন্তু মনে 40 টাকা পর্যন্ত কমে গিয়েছিল। কিন্তু বর্তমান কিছুদিন দেখছি যে 5-7 দিন ধরে দেখা যাচ্ছে যে ভুট্টার বর্তমান বাজার দরটা কিন্তু একটা স্থিতিশীল পরিস্থিতি এই অবস্থায় রয়েছে। এটা কিন্তু বাড়ছে না বা কমছে না। বর্তমানে শুকনা ভুট্টা অর্থাৎ যেটা 14 থেকে 15 ময়েশ্চার, সেটা কিন্তু বিক্রি হচ্ছে আপনার 1160 থেকে 1150-60 এরকম দামে কিন্তু প্রতি মন ভুট্টা বিক্রি হচ্ছে। তো বর্তমান সময়টা কিন্তু ভুট্টা সিজনের প্রায় শেষের দিকে। ভুট্টা কিন্তু ঈদের আগে থেকেই বিক্রি শুরু হয়েছে, রোজার মধ্য থেকে কিন্তু ভুট্টা বিক্রি শুরু হয়েছে। সেই সময় যে দাম ছিল তার থেকে কিন্তু বর্তমান দামটা কিছুটা বেশি, এবং এখন যে সিজনটা চলছে এটা কিন্তু ভুট্টার প্রায় শেষের দিকে। তবে মনে হয় না এবছর আর ভুট্টার দাম কমতে পারে। ভুট্টার দাম কিন্তু দিন গেলে এখন বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ কৃষকের হাতে কিন্তু এখন আর বেশি পরিমাণে ভুট্টা নেই। আমরা বাংলাদেশে যেটা দেখতে পাই যে কোনো পণ্য যদি কৃষকের হাতে থাকে সেক্ষেত্রে কিন্তু দামটা কম থাকে। যখনই কৃষকের হাত থেকে বের হয়ে কিছু ব্যবসায়ীর হাতে চলে যায় তখন কিন্তু দামগুলো বেড়ে যায়। যেমন আমরা সেটা আলু এবং পেঁয়াজে কিন্তু লক্ষ্য করি যে যখন পেঁয়াজের সিজন থাকে বা আলুর সিজন থাকে ওই সময় কিন্তু দাম তেমন একটা বৃদ্ধি পায় না, দাম অনেকটা কমে যায়। এবং যখনই এইগুলো কৃষকের হাত থেকে চলে যায় ব্যবসায়ীদের হাতে তখনই কিন্তু হঠাৎ করে দাম বৃদ্ধি পেয়ে যায় এবং অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়। তো এ কারণেই কিন্তু বলা যায় যে ভুট্টা যেহেতু এখন শেষের দিকে সিজন, কৃষকের হাতে তেমন একটা ভুট্টা নেই, খুব কম কৃষকের হাতেই কিন্তু এখন বর্তমান ভুট্টা রয়েছে, যে কারণে ভুট্টার বাজারটা স্থিতিশীল রয়েছে। ভুট্টা কৃষকের হাত থেকে বেরিয়ে যাওয়া মাত্রই কিন্তু ভুট্টার দাম আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু ভুট্টা দিয়ে উৎপাদন করার প্রত্যেকটা পণ্যের দামই কিন্তু বেশি। ভুট্টা দিয়ে যে সকল পণ্য খাদ্যদ্রব্য তৈরি হয় বা গরু খাদ্য তৈরি হয় সেই সকল খাদ্যের দাম কিন্তু অনেক বেশি, যে কারণে কিন্তু ভুট্টার দামও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবছর কিন্তু ভুট্টার দাম আর কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আপনারা যারা এখনও ভুট্টা বিক্রি করেননি তারা অবশ্যই ধীরে সুস্থে ভুট্টা বিক্রি করুন। আপনারা ভালো একটা দামে ভুট্টা বিক্রি করতে পারেন বলে আমি আশা করছি। তো আপনাদের অঞ্চলে ভুট্টার বর্তমান বাজার দর কেমন চলছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেক্ষেত্রে কিন্তু আমার এই ভিডিও করা বা ধারণা নেওয়া কিন্তু অনেক সহজ হয়, যে কোন জেলায় কী পরিমাণ দামে ভুট্টা বিক্রি হচ্ছে সেটা জানতে পারলে কিন্তু আমার জন্য ভিডিও করা বা তথ্য সংগ্রহ করা অনেক সহজ হয়। এ কারণে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আপনার অঞ্চলে ভুট্টার দাম কেমন চলছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা অলরেডি আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে আপনার অঞ্চলে ভুট্টা কেমন বিক্রি হচ্ছে বা কেমন দামে বিক্রি হচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।